অবশ্যই ভিডিওটি দেখুন। কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, জাহান্নামের বিছানাটা দাও। একটা না দুটো না 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এমন জোরে মাটি চাপ দিবে গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? কয়েকদিন আগে বাংলাদেশে কি পরিমাণ সূর্যের গরম, সৌদি আরবের থেকেও বেশি গরম গেল। মানুষগুলো পাগলের মতো আলেম ওলামাদের নিয়ে ময়দানে নাইমা দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও। এত গরম, সূর্যের গরম, 9,30,00,000 মাইল উপরের সূর্য। হাসরের ময়দানে আল্লাহ বলবে, সূর্য নিচে নাম। মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ভাতের মারের মতো মাথার মগজ ফুটতে থাকবে। পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নিষ্পাপ। তারাও কিয়ামতের দিন কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাঁচাও, সহ্য করতে পারি না সূর্যের গরম। ও আল্লাহ বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর নাই। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। 1,500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, নবীর কথাকে উড্ড করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, এ কথাও সত্য রে বাবা। এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের কথা স্মরণ করে আমার মালিকের কাছে তওবা করো, আর মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। হাতগুলো গুনার কারণে নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দান করেছেন, নেককার সন্তানের মা হইয়া কবরে যান। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখো, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক আজকে ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, কবরের কথা কি একবারও স্মরণ হয় না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। আপনাকেও যদি আজরাইল এসে ঘুমের ঘরে ডাক দেয়, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া বলেন, যত অন্যায় করছো, ইবাদতের দরজা এসে চোখের পানি ছেড়ে দিয়া যদি বলো, আল্লাহ মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আর করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মুরব্বীদের বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের কথা মেনে মেনে আমল করব। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসবে। ও আল্লাহর বান্দারা, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো। মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবা
বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া নেক আমল করবা, আদর্শ নিয়ে চলবা। তোমার আখলাক আদর্শ দেখে যেন অন্য ছেলেরা সুন্দর আদর্শওয়ালা হয়ে যায়, তোমাকে দেখে দেখে যেন অন্য যুবকেরা নামাজি হয়। মোবাইলের গুনাহ ছাড়ো, মোবাইলের গুনাহের থেকে আমার মাওলার কাছে পানাহ চাও। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ও বিনিময়ে জান্নাত পাবো। এবাদাতের সীমানা কতটুকু? মাদ্রাসা আর মসজিদ আর তসবিহ না। আমার এই হায়াতের বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত চলবে। আমার এই বডি 16,000 ফিট উপরে যদি যায় বিমানে, সেখানে ইবাদত চলবে। আমার বডি লন্ডন যাবে, আমেরিকায় যাবে, সেখানে ইবাদত চলবে। বাথরুমে যাবে, সেখানে ইবাদত চলবে। ইবাদত কি বলছি? ইবাদত কি? আল্লাহর হুকুম, কথা বলেন না কেন, বাস্তবায়ন করার নাম ইবাদত। যেখানে যেখানে আমি যাব সেখানে সেখানে ইবাদত। কেন করব ইবাদত? আল্লাহকে খুশি করার জন্য। বিনিময়ে কি পাবো? জান্নাত। ইবাদত করার একটা সিস্টেম লাগবে, প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। ইবাদত কোন পদ্ধতিতে করব? কিয়ামত পর্যন্ত পদ্ধতি একটা। কয়টা? এই কথাগুলো জীবনেও যেন ভুলে না যান। এটি একটি হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন। আল্লাহ তাআলার উপরে কত মহব্বত। ইবাদত হবে কার জন্য? আর কারো জন্য ইবাদত নাই। আল্লাহ তাআলার উপরে সিস্টেম বা তরিকা হবে একমাত্র কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, একটাই পদ্ধতি, একটাই নিয়ম, মদিনার নবীর আদর্শ। পৃথিবীতে কারো জন্য ইবাদত চলবে না আল্লাহ ছাড়া, এবং নবীর তরিকা ছাড়া পৃথিবীর কোনো পীরের তরিকা মানা যাবে না, কোনো নেতার তরিকা মানা যাবে না। কিন্তু কান সজাগ রাখতে হবে, ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে যেন কেউ আমাদেরকে বিভ্রান্তে ফেলে না দেয়। যেমন কেউ বলতে চান ১৫০০ বছর আগের পুরানো সেই ইসলাম কি এখন চলে, একটু মডিফাই করা দরকার। যদি এমন কেউ কিছু বলে, আপনার কানের কাছে এসে জুতা মোবারক উঠাইয়া বলবেন, এই মুনাফিক, মদিনার মুহাম্মদের ইসলাম আর আদর্শের কোনো মডিফাই হবে না। মডিফাই করতে হলে তোর বিবেককে করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পারফেক্ট এবং পাওয়ারফুল কিয়ামত পর্যন্ত। এমন পাওয়ারফুল আর পারফেক্ট, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শের সংবিধান সংশোধনী হয়। মদিনাওয়ালা নবীর আদর্শের সংশোধনী কিয়ামত পর্যন্ত হবে না। কেউ যদি চায়, তারে কানে ধরে বলতে হবে, তোর বিবেকটার সংশোধনী কর। এইবার আমার সচেতন যুবকদের কাছে আমার আরজি, সচেতন যুবক, গাঞ্জাখোর যুবক না, মদখোর যুবক না, চেহারা মোবাইল দেখতে দেখতে কার্টুন বানাইছে এই যুবক না, সচেতন যুবক। চ্যালেঞ্জ করে যাচ্ছি, মদিনার নবীর আদর্শ বাদে যদি আলাদা কোনো উত্তম আদর্শ থাকে দাও, মদিনারটা বাদ দিয়ে দিও, দাও। যুবকেরা জবাব দাও, মদিনার নবীর আদর্শ ছাড়া আর পাওয়ারফুল পারফেক্ট আদর্শ আছে? তাহলে মদিনার আদর্শ মতো চুল কাটো না কেন? তুমি কি বুঝাইতে চাও? নবীজিরটা খারাপ, তো বেঈমানের পা চাটো কেন? আবার দাবি করো রসুলের আশেক, লজ্জা শরম লাগে না?
লজ্জা না থাকলে লজ্জাপতি গাছের শিকড় খাবি, আমগো কুয়াকাটায় আছে। আর কেমনে বুঝাইলে রসুলের সুন্নত মানবা বলো? কিভাবে বুঝাইলে? পাও ধরলে? নরম হইয়া বলি তাতেও তুমি মানো না, গরম হয়ে বলি তাও মানো না, কিভাবে বললে মানবা? আমি তো বলি না 5 কল্লি টুপি মাথায় দাও, আমি কথা বলিনি, বলবো না। কওমি মাদ্রাসায় পড়ো। আমি কথা বাই ফোর্স কখনো বলি নাই, বলবো না। তাবলিগ করো, চরমনাই যাও, পীরের কাছে যাও, বাই ফোর্স ওয়ার্ডার, সুন্নতে নববী মানতেই হবে। চুলগুলো মদিনার লাইনে কাটো, আঙ্গুলের নখগুলো রসুলের তরিকায় কাটো। যদি রসুলেরটা বাদে অন্য কারোটা ভালো থাকে আমাকে দাও, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া তুমি উত্তম দিলে সেটা গ্রহণ করব। কিন্তু আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত আমার রসুলের থেকে উত্তম আদর্শ দিতে কেউ পারবে না। কারণ পৃথিবীর মানুষের তৈরি করা মতাদর্শ, আদর্শ, এক কথায় বলে গেলাম, লিখে রাখবা, পৃথিবীর সমস্ত আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, মাওসেতুনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, সব আদর্শ হলো নাপাক, মদিনার আদর্শই হলো পাক। তুমি কি নাপাক? ও যুবক, নাপাক? বেঈমানের আদর্শ নাপাকগুলো কেন গ্রহণ করো? আমগো দেশে কি মুসলমান কম? হুজুর কম, মসজিদ কম, মাদ্রাসা কম, মুসলমান কম। নাস্তিক যদি খুঁজতে যাও হাতে গোনা মাত্র কয়েকটা। এরপরও আমরা কেন এত দুর্বল পয়েন্টে আছি? একমাত্র আমাদের ভেতরগত হিংসা আর অনৈক্যের কারণে। না হয় রসুলের মোহাব্বতে যদি আমরা এক মজবুত রশি নিয়ে চলি, এই জমিনের মধ্যে সমস্ত নাস্তিক বেঈমানের কথা বলার আগে আমাদের অনুমতি নিতে হবে। কিন্তু এই নাস্তিকরা সাহস পায় কেন? আমাদের ভেতর থেকে কিছু নামদারি মুসলমান মোনাফেকরা যোগান দেয়। দেখেন না, তাবলিগের বিরুদ্ধে বেঈমানরা বলবে এটা তাদের গুণ, দুশ্মনের দুশ্মনী করাটা গুণ, দোষ না। কিন্তু বন্ধু যদি দুশ্মনী করে এটা দোষ। দুশ্মন দুশ্মনী করবে এটা দোষ না গুণ? কথা বলেন না কেন? দুশ্মন যদি বন্ধু সুলভ আচরণ করে এটা দোষ। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আল্লাহ হেদায়াত দান করুন। দুশ্মন দুশ্মনী করবে, কিন্তু তুমি মুসলমান হয়ে কেন তাবলিগের বিরোধিতা করবা? কওমি মাদ্রাসার বিরোধিতা করবা? আমি তো 5 কল্লি টুপি মাথায় দিয়ে অন্য টুপির বিরুদ্ধে বলি নাই, গালিও দেই নাই, হিংসাও করি না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। তুমি কেন 5 কল্লির বিরোধিতা করো? আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করলাম, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই, কলেজের বিরুদ্ধে বলি নাই। তুমি কেন কওমির বিরোধিতা করো? যারা ইয়া নবী সালামু আলাইকা বলে নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, কোনদিন কাফের বলি নাই, বেঈমান বলি নাই। তুমি আমারে গালি দাও কেন? মদিনার লাইনে আহলে হকদের লম্বা নেসপে সাক তাকওয়ার পোশাক লাগাইছি, যারা প্যান্ট শার্ট টাই পরে কোনোদিন গালি দেই নাই। তুমি আমার পোশাকটাকে ঘৃণা করো কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত হবে কার? ইবাদত বুঝেননি? এতক্ষণ কথার দ্বারা ইবাদত বুঝছেন কি? শুধু জিকির, নামাজ, তসবিহ টানা, তাবলিগে যাওয়া, বাথরুমে যাবেন সেটাও ইবাদত, ঘুমাইবেন ইবাদত,
হাসবেন এবাদত, কাঁদবেন এবাদত, নামাজ পড়বেন এবাদত, নামাজ পড়বেন না তাও এবাদত। সূর্য উঠার সময় নামাজ পড়া এবাদত না না পড়া এবাদত? রোজা রাখা এবাদত না? ঈদের দিন রোজা রাখা এবাদত না না রাখা এবাদত? রুকু করা এবাদত না? বলেন। জানাজায় দাঁড়ায় কেউ রুকু করলো এবাদত? দরুদ শরীফ পড়া এবাদত না? কেউ আল্লাহু আকবার বলে হাত বেঁধেই দরুদ শুরু করলো আলহামদুর আগে এবাদত? এবাদত তখনই হবে যখনই মদিনার আদর্শ পাবে। মদিনার আদর্শ নাই, নামাজ পড়লে গুনাহ। মদিনার তরিকা নাই, জিকির করছেন গুনাহ। নবীর তরিকা ছাড়া ব্যবসা করবেন গুনাহ। নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদত, নবীর তরিকায় ঘুমাবেন এবাদত। পয়গম্বর বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, আল্লাহর নবী বলেন ঘুমাইয়া যেই সময় তুমি কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মদিনার নবী বলেন, আজান হয়ে গেল, কেউ নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে কদম বাড়াইয়া মসজিদের ভিতরে প্রবেশ করলো, গিয়া দেখলো জামাত শুরু হয় নাই, এখনো 5 মিনিট সময় বাকি। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে চুপচাপ বসে আছে, 5 মিনিট বসে বসে তসবিহ পড়ে। আল্লাহ বলেন, ফেরেশতারা এই বান্দার আমল নামায় কলম দিয়ে লেখো, এই বান্দা 5 মিনিট অপেক্ষা করে না, এ লিখে দাও সে এখনো নামাজের মধ্যে আছে, নামাজ পড়লে যেই সওয়াব ওই সওয়াব লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত। বাথরুমে ঢুকতে কোন পা দেখছেন? একজনে মাঝখান দিয়ে দাঁড়ায় এখন যে হুজুর দোনো পাও, কারণ কেউ ডান কেউ বাম, একজনে বলেন যে দোনোটা লাভ দিয়ে হবে। কোন পা? ও বান্দা বাম পায়ে ঢুকবা। নবীর তরিকা খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় বাথরুমে ঢুকবা না। টুপি নাই, একটা কাপড় দাও, গামছা দিয়া মাথা ঢেকে নাও। বাম্পা দিয়া ঢুকবা, ঢুকার আগে দোয়া পড়ো। কোনো দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলিয়া ভেতরে ঢুকো। এবার বাথরুমে গিয়া জুতা পায়ে থাকবে, মাথা টুপি থাকবে, কাপড় থাকবে। বসতে গিয়া যেন হাঁটুর উপরে কাপড় না উঠে যায়। বাম পায়ের উপরে ভর করে বসবা। মদিনার নবীর সুন্নাত। আমার নবী মাত্র 23 বছরের মধ্যে এমন এক প্রেসক্রিপশন তৈরি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন মেনে যারা চলবে, আল্লাহর কসম তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহী করে বিনা হিসাবে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে,
নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন আল্লাহ আমার নবীকে বানাইছেন, যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে বহুদিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সমস্ত মাখলুকতরা পাগল, কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীকে আজও পর্যন্ত চিনতে পারো নাই রে যুবকেরা। যদি আমার নবীকে চিনার মতো চিনতি, আমার নবীর তরিকারে জবাই দিয়া দাড়ি কাটতে পারতি না, বেঈমানের গোলাম হতে পারতি না। কয়দিন আর বাহাদুরি করবারে আল্লাহর গোলাম। এই জমিনে বড় 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 বাহাদুরেরা কোথায় গেল আজ? যারা নিজেদেরকে রব মনে করিয়া চেয়ার দখল করে গোটা দুনিয়াটাকে জুলুমের মাঠ বানায় দিয়েছিল। মহামারী করোনার ভেতরে তাকায়া দেখ, বেঈমান পর্যন্ত বলতে বাধ্য জমিনের পাওয়ার আমাদের শেষ, জমিনের পাওয়ার শেষ হয়েছে। কত চাকুরিজীবীর চাকরি নাই, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, কিন্তু তাকাইয়া দেখছো সারা দুনিয়ার মধ্যে নজর করে দেখো, একজন টুপিওয়ালা নবীর সুন্নতওয়ালারা না খাইয়া মরে নাই, কারো কাছে ভিক্ষাও চায় নাই, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে তাকায়া দেখো, সম্মান দেয়ার মালিককে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সব ক্ষমতার মালিককে। তাকাইয়া দেখো আল্লাহ তাআলা সম্মান দিবেন মুমিনকে। মদিনার নবী বিদায় বেলা চ্যালেঞ্জ করে বলে গেলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও জগতের উম্মত, আমি দুইটা জিনিস রেখে গেলাম আঁকড়াইয়া ধর, কোনদিন বিপদে পড়বে না, বিপদ আসবে তোমাকে ধরবে না। এক নাম্বার আল্লাহর কোরআনটাকে আঁকড়াইয়া ধর,
দ্বিতীয় নবীর সুন্নতের মালাটা গলায় পরো। ভাইরা আমার, চতুর্মুখী দুশ্মন আমাদেরকে গ্রাস করে আছে, বেঈমান ইহুদি। সব বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আলেমদের জবানে তালা লেগে যাক। আবার এদের সাথে কিছু কিছু নামদারি মুসলমান মুনাফিকেরা তাল মিলায়। এরপরও নজর করে দেখো, কোরআনওয়ালাদের মতো সম্মানে জমিনে কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কে? চোখের সামনে তাকাইয়া দেখতেছো রে বাবা, এরপরও কেন নবীর তরিকা মানবা না? ১৫০০ বছর পর কত বিধর্মী আমার নবীকে দেখে নাই, তবে নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়।